আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের লার্নিফাই এর আরও একটা উচ্চতর গণিত ক্লাসের মধ্যে। আবার সপ্তাহ ঘুরে বুধবার চলে আসছে। বুধবার নাগাদ আমি তোমাদের উচ্চতর গণিত বা হায়ার ম্যাথের ক্লাসটা নিয়ে থাকি। এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা হচ্ছে যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং এসএসসি পরীক্ষার্থী আছো, তাদের সবার জন্য আমাদের এই ক্লাসটা। আমরা এখানে লার্নিফাই থেকে তোমাদের জন্য সপ্তাহের প্রত্যেকটা দিনই সবগুলো সাবজেক্টেরই একটার পর একটা ক্লাস নিয়ে আসি। সবগুলো ক্লাস তোমাদের জন্য বিনামূল্যে দেওয়া হয়। এখন এই যে আমরা হায়ার ম্যাথে আসলাম, এই ক্লাসটা আমাদের রমজান থেকে কন্টিনিউ হচ্ছে। আমরা হচ্ছে যে দ্বিপদী বিস্তৃতির চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম। এখন আজকে আশা করা যে এই চ্যাপ্টারটা লাস্ট ক্লাস হবে, কোনো টপিক বাকি থাকার কথা না আর। হ্যাঁ, তো আমরা শেষ ক্লাসে আলোচনা করছিলাম এনসিআর আর ফ্যাক্টোরিয়াল, এই দুটো জিনিস নিয়ে। ফ্যাক্টোরিয়াল আর কম্বিনেশন, এই দুটো জিনিস নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। দ্বিপদী বিস্তৃতি নিয়ে, দ্বিপদী বিস্তৃতির যে উপাদ্য আছে, দ্বিপদী উপাদ্য, সেটা নিয়েও কম বেশি আলোচনা হয়েছে। আজকে আরেকটু করে ওই জিনিসটা দেখাবো। তারপরে কিছু টাইপের ম্যাথ আছে, ওই জিনিসগুলো একটু ট্রিক্স দেখাবো, ওই ম্যাথগুলো কয়েকটা সলভ করে দেখাবো। আশা করা যায় এতটুকু হলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। ইনশাআল্লাহ নেক্সট বুধবারে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। তো চলো আজকে আমরা ক্লাসের মধ্যে চলে যাই। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির সর্বপ্রথম যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। এটাকে ইংরেজিতে বলা হয়, বাংলা যদি বলতে চাও দ্বিপদী উপপাদ্য। হ্যাঁ, চলো দ্বিপদী উপপাদ্যটা কেমন হয় এই জিনিসটা যদি খুব স্পষ্ট করে তোমাকে বলতে চাই, ফ্যাক্টোরিয়াল এবং কম্বিনেশন বা এনসিআর, এই দুটো ধারণা তোমাদের খুব ভালো থাকা লাগবে, যেটার ক্লাসগুলো আমরা আগে করে আসছি। হ্যাঁ, এখন দ্বিপদী উপপাদ্যটা কি আমি যদি তোমাকে বলি a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটা করলাম, এটার বিস্তৃতিটা কেমন হবে? তুমি বলবে যে ভাই এখানে তো আপনি কিছুই দেন নাই, কোনো ডিজিটই দেন নাই, সব খালি বিভিন্ন সহগ দিয়ে চালাই দিচ্ছেন, বিভিন্ন চলক দিয়ে চালাই দিচ্ছেন। হ্যাঁ, এটাই আমাদের দ্বিপদী উপপাদ্য। সবগুলো যদি চলক থাকে তাও কি আমরা বের করতে পারি কিনা, তাও আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি কিনা, সেটাই আমাদের দ্বিপদী উপপাদ্য। দেখো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমাদের অ্যাট ফার্স্ট হবে NC0। তোমাদেরকে একটা জিনিস NCR যখন পড়াই তখন দেখাইছিলাম, NC0 এটার মান হয় 1, ঠিক আছে। N এটার মান হয় 1, হ্যাঁ, আর NC1 এটার মান হয় n। এই তিনটা জিনিস আমরা আলোচনা করছিলাম কেন হয়, রাইট? তো এই তিনটা জিনিস যদি জানো তাহলে NC0টা যেখানে লেখা লাগবে সেই জিনিসটা তোমাদের জানার কথা। তো তাও আমি একদম প্রপার ওয়েতেই লিখতে চাচ্ছি, এজন্য এটা আমি এখানে উল্লেখ করেছি। তারপরে কি হয়, প্রথম যে পদটা আছে সেই পদটা বসবে, প্রথম পদের পাওয়ার থাকবে হাইয়েস্ট পাওয়ারটা। এখানে হাইয়েস্ট পাওয়ার কত আছে আমাদের? n, সর্বোচ্চ ঘাত আছে n বুঝবে। আর দ্বিতীয় যে পদটা আছে সেই পদটা বুঝবে, সেই পদের সর্বনিম্ন পাওয়ার বা 0 বুঝবে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় পদে যদি আমরা যাই, NC1, এখানে দেখো নিচে কিন্তু প্রথমে 0 ছিল, এরপরে 1, এক এক করে বাড়বে, রাইট? এখন এর পাওয়ার বা প্রথম যেই অংশটা ছিল আমাদের সেটার পাওয়ারটা এক করে কমবে। এখানে এর পাওয়ার হবে n-1। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের এই অংশগুলো মুছে দিব। এই অংশগুলো যেটা আমরা আগে থেকে আলোচনা করে আসছি, এটা আমি আবার রিভাইজ দেওয়ার জন্য তোমাদের লিখে দিয়েছিলাম। এরপর আমাদের দ্বিতীয় যে পদটা ছিল বি, এখানে দেখো বি ছিল, এই বি এর পাওয়ার এক করে বাড়বে। 0 ছিল, 0 থেকে এক বেড়ে কত হয়? 1, ঠিক আছে। একটা জিনিস তোমরা প্যাটার্নটা আগে থেকে নোটিস করছেন, আমরা আলোচনা করছি, তাও এক্সট্রিমলি সরি, তাও এখানে আমি আলোচনা করতে চাই জিনিসটা যে NC1 এখানে নিচে যে সংখ্যাটা থাকে, এখানে পরবর্তী পদের মধ্যে পাওয়ারটা কিন্তু সেটাই হয়, ঠিক আছে। এরপরে তারপর পদটা কি হয়? NC2, এখানে a এর পাওয়ার n থেকে বিয়োগ হবে 2 আর b এর পাওয়ার হবে 2 প্লাস NC3, a এর পাওয়ার হবে n-3 ইন্টু b এর পাওয়ার হবে 3।
এইভাবে যেতে 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 শেষ একটা পদ আসবে যেখানে আমরা এন সি এন পাবো। এখানে এ এর পাওয়ার হবে সর্বনিম্ন অর্থাৎ 0, আর বি এর পাওয়ার হবে আমাদের সর্বোচ্চ অর্থাৎ এন। ঠিক আছে, এটা আমাদের দ্বিপদী উপপাদ্য। এই জিনিসটা আমরা কম বেশি অন্যান্য ক্লাসগুলোর মধ্যে ধারণাটা পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখান থেকে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চাই যে সাধারণ পদ নির্ণয়ের যে বিষয়টা, ঠিক আছে, এখানে এনি আমি তোমাকে বললাম যে জাস্ট একটা রাশি পরিবর্তন করে বা একটা চলকের একটা ভ্যারিয়েবল ইউজ করে তুমি কিভাবে করে এখান থেকে যে কোনো পদটা বের করতে পারো, সেটা করার জন্য দেখো আমরা একটা সুন্দর জিনিস বলতে পারি এখান থেকে যেটা হয় দেখো। এটাকে আমরা বলতে পারি যে r+1তম পদ। r+1তম পদ কেন? যদি তোমাকে rতম পদটা দেখাই তাহলে তোমরা শিওর হবা r+1 আমরা কেন করলাম। হ্যাঁ, জাস্ট প্রথমে r দিয়ে দেখাই। হ্যাঁ, rতম পদটা কত হয়? rতম পদটা আমাদের হয় এখানে এন সি। এখানে একটা জিনিস দেখো, প্রথম পদে দেখো কম্বিনেশনের নিচের ভ্যারিয়েবলটা কত ছিল? 0। প্রথম পদে ছিল 0। হ্যাঁ, এটা কোত্থেকে আসছে? আচ্ছা, আমরা আরেকটু ইজিলি আলোচনা করি যেটা, তাহলে দেখবা যদি প্রথম পদ ধরি ফার্স্ট টার্ম, রাইট, টি1 এর ক্ষেত্রে টি1টা কি আমাদের এন সি 0 a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 0। যদি আমরা বলি টি2 বা দ্বিতীয় পদ, তাহলে কি এন সি 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু বি টু দি পাওয়ার 1। একটা জিনিস তোমরা খুব বেশি খেয়াল করবা এখানে, যে তৃতীয়টা দিলে আরো বেশি ক্লিয়ার হবে। আমরা তৃতীয়টাও দিই, টি3 কি হবে এন সি 2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু বি টু দি পাওয়ার 2, রাইট। এখানে দেখো যখন আমরা প্রথম পদ নিয়ে আলোচনা করতেছি তখন এখানে 0 কত কম, 1 থেকে 1 থেকে 1 কম, রাইট। এখানে আমরা 0 জায়গায় কি লিখতে পারি? 1 মাইনাস 1। তারপর n থেকে কত মাইনাস লিখতে পারি? -0, তাই না? n থেকে কত কম? 0 কম। তারপর এখানে যেটা ছিল সেটাই, রাইট। এখানে দেওয়া যায় যে মনে করো 1 মাইনাস 1। এরপর এখানে দেখো টি2 যেটা ছিল আমাদের নিচের ভ্যারিয়েবলটা কত? 1। এটা কি লিখতে পারি? আমাদের 2 এর সাথে সম্পর্ক স্থাপন করা দরকার, রাইট। এই জন্য আমরা লিখতে পারি 2 মাইনাস 1। এখানে দেখো n থেকে কত কম? 1 কম। তাহলে n থেকে কত কম আসলে আমাদের? 2 মাইনাস 1 কম। আমাদের 2 এর সাথে সম্পর্ক স্থাপন করা দরকার দ্বিতীয় পদে। b কত? b এর মান n থেকে 1 কম। এখানে সেম এটা এখানে খাটাইতে পারবা। দেখো এখানে 3 থেকে কত কম? 1 কম। এটা কত কম? দেখো এটাকে বলা যায় 3 মাইনাস 1। এটাকে বলা যায় 3 মাইনাস 1। এই জিনিসটা দেখতেছো r-1। এখন তাহলে rতম পদটা কত হবে আমাদের? দেখো তাহলে যদি আমরা rতম পদের কথা বলতে চাই, rতম পদটা হবে আমাদের n c r-1 ইন্টু a টু দি পাওয়ার কত বলা যায় এখানে? এখানে দেখো কত, প্রত্যেকবার এক বিয়োগ ছিল, তাহলে n মাইনাস r-1 ইন্টু এই জায়গাটা আমরা মুছে ফেলতে পারি ইন্টু বি টু দি পাওয়ার r-1। এখন এটাই হচ্ছে আমাদের rতম পদের সূত্র। এটা তোমরা বলতে পারো, এটা তোমরা কাজে লাগাতে পারবা। কিন্তু এই জিনিস না তুমি শিখলে মুখস্থ করলে ভুলে যাবা, পরীক্ষায় ইউজ করতে পারবা না। কেন? কারণ তুমি বারবার লিখবা rতম পদ n ইন্টু c মাইনাস c n c r-1 n মাইনাস r-1 b টু দি পাওয়ার r-1। এই জিনিসগুলো না বারবার করতে করতে অনেক লম্বা হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়। বাট আমরা এত কমপ্লেক্সে যাব না। ম্যাথমেটিশিয়ানরা এই কমপ্লেক্সিটিটা অ্যাভয়েড করার জন্য কি করছে? প্রত্যেক জায়গায় জাস্ট 1 অ্যাড করে দিছে। দেখো rতম পদ যদি এত হয়, r+1তম পদটা কত হবে? আমরা যদি বলি r+1, প্রত্যেকের সাথে 1 + 1 হয়ে যাবে, রাইট। এটার সাথে +1,
এটার সাথে হবে +1, এটার সাথে হবে +1। দেখবে যে আলটিমেটলি এটা কাটাকাটি হয়ে যাবে, -1 +1, এরা নিজেরা ভ্যানিশ আউট হয়ে যায়। এইখানে -1 +1 এরা নিজেরা ভ্যানিশ আউট হয়ে যায়, ঠিক আছে? তখন জাস্ট n-r থাকে, আর এখানেও +1 -1 ভ্যানিশ আউট হয়ে যায়, তখন জাস্ট একটা r থাকে, রাইট? অনেক ইজি হয় আমাদের জন্য হিসাব করাটা। এটা আমাদের সাধারণ পদ। তোমাদেরকে যদি বলে চতুর্থ পদ কত, তাহলে এই r এর জায়গায় r+1 এর জায়গায় আমরা 4 বসাবো, তাহলে r এর মানটা দেখবে 3 আসবে, তখন এখানে 3, এখানে 3, এখানে 3, এরকম আমরা বসাতে পারবো, যেটা খুবই সহজ হয় আমাদের জন্য চিন্তা করা। এটা হচ্ছে সাধারণ পদের সূত্র, খুব খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা সামনের ম্যাথগুলো করব, তোমরা একটু স্পষ্ট করে দেখে নাও, ঠিক আছে? আর তোমাদের কাছে যারা ক্লাসটা করছো এখন লাইভে যারা যারা আছো, তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই ক্লাসে রিয়্যাক্ট দিয়ে, কমেন্ট দিয়ে, তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিয়ে পার্টিসিপেট করো, আমাদের ক্লাসটার মধ্যে অ্যাক্টিভলি ইন্টারঅ্যাক্ট করো, হ্যাঁ? আচ্ছা, এখন এখানে আসি, আমরা অতিরিক্ত জিনিসগুলো মুছে দিই, তারপরে এটা আলোচনার মধ্যে আমরা ঝুঁকে যাচ্ছি আবার। আচ্ছা, এই জিনিসটা রাখবো আমি, হ্যাঁ? এই জিনিসটা দিয়ে একটা কাজ করবো। এখান থেকে আমরা একটা উদাহরণ দেখতে পারি, হ্যাঁ? উদাহরণটা কেমন দেখাতে পারি তোমাদেরকে একটা কোশ্চেন দিতে পারি এরকম। আচ্ছা, এই জিনিসটা তোমরা একটা তুলে নিছো আশা করি। তুলে নেওয়া হলে আমরা উদাহরণটার মধ্যে যাই, উদাহরণের কোশ্চেনটা আমি লিখে ফেলবো। (3x + 5y হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতির সাধারণ পদ নির্ণয় করো। এটা একটা কোশ্চেন হতে পারে। এই কোশ্চেনটা কিভাবে সলভ করা যায়? আমরা কোশ্চেনটা এইভাবে সলভ করতে পারি যে মনে করি 3x + 5y টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে r+1তম পদ ইকুয়াল, আমরা লিখতে পারি r+1, রাইট? এততম পদ যেহেতু এততম টার্ম, এটা ইকুয়াল লিখতে পারি r+1তম পদটি। এখানে পাওয়ার কত ছিল? n এর মান কত ছিল? 6, রাইট? তাহলে n c r ইনটু এটার সাথে প্রথমে কত ছিল দেখো? 3x, তাই না? তাহলে 3x, এটা টু দি পাওয়ার r, এটা টু দি পাওয়ার n - r ইনটু পরে কি ছিল? 5x, রাইট? 5y, সরি 5y, এটার পাওয়ার হবে r। এটা আমাদের অ্যান্সার। খুবই সহজ ম্যাথ। কি করলাম? সাধারণ পদে যে সূত্রটা আমরা শিখলাম একটু আগে, r+1তম পদের মান কত, এটা আমরা এখানে বসালাম। এটা দিয়ে তুমি এই বিস্তৃতির যে কোনো পদের মানটা বের করতে পারো, দ্বিপদী উপপাদ্য থেকে এই জিনিসটা আসছে, ঠিক আছে? এরপরে টাইপে আমরা যাব। এরপরে তোমার কোশ্চেন থাকতে পারে এরকম, x + 1/x² হোল টু দি পাওয়ার 6 এর
বিস্তৃতিতে এক্স মুক্ত পদটি নির্ণয় করো। এটা আমাদের কোশ্চেন। হ্যাঁ, এক্স মুক্ত পদ মানে কি? যে এই পদের মধ্যে এক্স এর কোনো ভ্যালু থাকবে না, মানে এক্স এর পাওয়ার থাকবে 0। এটা আমরা বের করবো। এটা বিস্তৃতি করে পুরোটা করে বের করতে পারি, যেটা অনেক লং হয়ে যাবে আমাদের জন্য। এই জন্য আমরা খুব ইজিলি করার জন্য এই যে সাধারণ পদের সূত্রটা শিখলাম, দ্বিপদী বিস্তৃতির দ্বিপদী উপপাদ্যটা শিখলাম, এই জিনিসগুলো ব্যবহার করে করবো, খুব শর্টে করে ফেলতে পারবো। ঠিক আছে, এখানে আমরা এটা সমাধান করতে পারি ভাবে যে, মনে করি x plus 1/x square এর বিস্তৃতিতে r+1তম পদটি x মুক্ত। এটা লিখতেই হবে, এটা অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, অতএব r+1তম পদটি বা টার্ম, টি দিয়ে এখানে আমরা টার্ম বুঝাই, এটা কত হতে পারে? সাধারণ পদের যে সূত্রটা আমরা শিখছি সেটা আমরা লিখবো। n, আচ্ছা এটার পাওয়ার কত ছিল আমাদের? 6, রাইট? 6, তাহলে 6cr ইন্টু, প্রথম ছিল x, x এর পাওয়ারটা কত হবে তাহলে? n - r, তারপর 1/x স্কোয়ার, এর পাওয়ার কত হবে? 1/x স্কোয়ার, এর পাওয়ারটা হবে r। তাহলে এটা যদি সামনের দিকে যায় কি হবে? 6cr ইন্টু x⁻n - r ইন্টু, এটা কত হয়? উপরে 1 থেকে যায়, নিচে হয় কি আমাদের x⁻2r, এরকম চলে আসবে। হ্যাঁ, এর থেকে বেশি কিছু আসবে না। এরপর আমরা যদি সূচক ও লগারিদম এই চ্যাপ্টারটা করে থাকি বা সূচক সম্পর্কে ভালো ধারণা আমাদের থেকে থাকে, তাহলে আমাদের সবার জানার কথা একটা জিনিস, সেই জিনিসটা হচ্ছে যে সূচক কীভাবে করে কাজ করে, পাওয়ারগুলো কীভাবে করে কাজ করে, এই জিনিসটা আমাদের সবার জানার কথা। ঠিক আছে, যে সেই জিনিসটা আমি একটু করে রিক্যাপ তোমাদেরকে দিয়ে দিব, যদি যারা ভুলে গেছো বা অনেকদিন করা হয় না তাদের জন্য। সেই জিনিসটা রিক্যাপটা হচ্ছে এরকম, কোন জায়গায়? এখানে দেওয়া যায়। হ্যাঁ, দেখো, যদি আমাদের থাকে সামহাউ x⁻n ইন্টু x⁻m, এটাকে আমরা লিখতে পারি x⁻n প্লাস m, এটা লিখতে পারি, তাই না? আবার যদি থাকে আমাদের x⁻n ডিভাইডেড বাই x⁻m, তাহলে আমরা এটাকে লিখতে পারি x⁻n মাইনাস m। x⁻n ডিভাইডেড বাই x⁻m, এটাকে আবার এইভাবে লেখা যায় না? দেখো তো, x⁻n ইন্টু 1/x⁻m, এরকম লেখা যায়। এটা আর এটা সেম জিনিস না? তাহলে এই জিনিসটা সম্পর্কে ওইটা লেখা যায়, তাই না? এই যে ধর্মটা আছে আমাদের সূচকের, এটা আমরা এখানে ব্যবহার করতে চাই। ঠিক আছে, চলো ব্যবহার করে দেখাই। তাহলে 6cr, এখানে x⁻ কত আছে? x⁻ আছে n - r, এখানে যেহেতু গুণ আছে, তাহলে আর এটা যখন যেহেতু ভাগাকার আছে, তাহলে এখান থেকে মাইনাস হবে -2r, এটা বের হবে আমাদের, তাই না? n - r থেকে এই পাওয়ারটা বিয়োগ হয়ে গেছে যেহেতু এটা ভাগ আকারে আছে। ঠিক আছে, এতটুকু না বুঝার কোনো কারণ নেই, সবাই বুঝার কথা। এরপর কি করা যায়? দেখো, x মুক্ত পদটি নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা আমাদের সূচকের যে অংশটা ছিল সেটা মুছে ফেলবো, যেহেতু এটা আমাদের বোঝা হয়ে গেছে। দেখো, x মুক্ত পদটি, x মুক্ত বলার অর্থ কি? x এর পাওয়ার কত? x এর পাওয়ার যদি 1 2 3 4 হয়, তাহলে কি কোনো পদ x মুক্ত হয়? হয় না। x মুক্ত হয় কোনো একটা পদ তখনই যখন ওই পদের মধ্যে x এর পাওয়ার হয় 0। দেখো, যদি একটা পদ বলি তোমাকে 5m প্লাস 3n, এখানে কিন্তু m আছে, এই পদেও কিন্তু m আছে,
কিন্তু এবার পাওয়ারটা এখানে কত 0, এখানে কিন্তু একটা n আছে, n এর পাওয়ারটা এখানে কত 0, তাই না? সেম আমাদের চাচ্ছে এমন একটা পদ যেই পদের মধ্যে x এর পাওয়ারটা 0 হবে। কেন? কারণ কোনো কিছু পাওয়ার 0 হলে দেখো x যদি পাওয়ার 0 হয় সেটা জাস্ট 1 হয়ে যায়, এখানে x এর আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, তাই না? তাহলে আমাদের x যদি পাওয়ার 0 এরকম একটা পদ লাগবে। তাহলে এই পদটা যেহেতু আমরা ধরে নিচ্ছি এই পদটা x মুক্ত, তাহলে x এর পাওয়ার এখানে কত আছে n মাইনাস r মাইনাস 2r, যেটাকে যদি আমরা একটু আরো সিম্পলিফাই করে লিখতে যাই, যেটা হবে আমাদের 6cr ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 3r, এরকম বসানো যায়। হ্যাঁ, এরকম বসানো গেলে এখন কি দেখো x এর পাওয়ার এখানে কত আছে n মাইনাস 3r, রাইট? কিন্তু আমাদের চাই x এর পাওয়ারটা 0, তাহলে আমরা লিখতে পারি n মাইনাস 3r ইকুয়াল 0, তাই না? তাহলে এরকম করে লেখা যায়। এটা আমি এই অংশটা মুছে ফেলি। এখন x টু দি পাওয়ার 0 ইকুয়াল x টু দি পাওয়ার n মাইনাস 3r, অতএব 0 ইকুয়াল n মাইনাস 3r। এখন n এর মানটা কত ছিল? n এর মানটা আমরা বসাই, n এর মান তো 6 ছিল, রাইট? এটা 6। আমি ইচ্ছা করে প্রথমে বসাই নাই যেন এইখানে এসে বলতে পারি nটা কোথা থেকে আসছে। এই যে এখানে আমাদের 6, এখানে আমাদের 6, এখানে আমাদের হবে 6। n এর মানটা কোথা থেকে বসতেছে এটা তোমাদেরকে দেখাচ্ছি। n এর মানটা এই যে এখানে আমরা পাইছি, পাওয়ারটাই আমাদের n, ঠিক আছে? তাহলে এখানে আসলে আমরা n এর মানটা বসাই। 0 ইকুয়াল 6 মাইনাস 3r, অতএব r ইকুয়াল কত হবে? r ইকুয়াল হবে 6 ডিভাইডেড বাই 3 ইকুয়াল 2, r ইকুয়াল 2 আমরা এটা এখান থেকে পাইলাম, ঠিক আছে? r ইকুয়াল 2 যদি আমরা এখানে বসাই কত হয় দেখো, এখানে বসাবো না, হ্যাঁ, এখানে এটাকে একটু মুছি, একটু জায়গা দরকার আমার, এই জন্যই আমি একটু জায়গাটা গ্যাপ করি। এখন দিব অতএব r ইকুয়াল টু t r প্লাস 1তম পদে বসাই। এখানেও দেখুন, দেখো আর এর মানটা ভ্যালু বসাতে পারো, তাহলে দেখো টি আর প্লাস 1 ইকুয়াল আমরা পেয়ে গেছিলাম এটা 6cr ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3r। পরে আর এর জায়গায় ভ্যালুটা কত বসবো 2, তাহলে 2 প্লাস 1 কত হয় 3 ইকুয়াল 6c, আর এর ভ্যালুটা কত বসবে 2, এক্স এর ভ্যালুটা এখানে এক্স এর পাওয়ার কত বসবে 6 মাইনাস 3r, 3r এর ভ্যালুটা বসবে আমাদের 2, এটা কত হবে? এটা কত হবে দেখো 6c2 এর মানটা আমরা জানি কত 6 ইন্টু 5 ডিভাইড বাই 2 ইন্টু এক্স এর পাওয়ার এখানে 0, যেটা হবে 530কে 2 দিয়ে ভাগ করলে 15। এটাই আমাদের অ্যান্সার, এক্স মুক্ত পদের ভ্যালু 15, যেটা আমাদের এই বিসিতে তৃতীয় পদ বা 3তম পদ, 3তম পদ, ঠিক আছে? আশা করি এটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। একদমই ঝামেলা কারো থাকার কথা না, খুবই একদম ভেঙে ভেঙে বুঝাইছি ধীরে সুস্থে। যদিও এর পরেও কারো প্রবলেম থাকে, তোমরা কিন্তু এক বিন্দু দ্বিধা করবা না আমাদেরকে জানাতে যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারি নাই, ভাই আমি এই জিনিসটা ধরতে পারি নাই, আমার এই জায়গায় সমস্যা হচ্ছে। কারণ আমরা চাচ্ছি একসাথে সবার সাথে ভালো কিছু করতে, ঠিক আছে? তোমাদের যত ধরনের একাডেমিক সমস্যাগুলোর মধ্যে তোমরা পড়তেছো, যত ধরনের একাডেমিক বাধার কারণে তুমি ভালো রেজাল্ট অর্জন করতে পারছো না, সেই সব সমস্যাগুলোই সমাধান করার জন্যই আমরা এখানে তোমাদের জন্য আছি। হ্যাঁ, আমাদেরকে তোমরা তোমাদের সমস্যাগুলো ইনবক্সে, কমেন্টে, গ্রুপে সব জায়গায় জানাতে পারো, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, এরপরের ম্যাথে আমরা চলে যাব। এক সেকেন্ড তোমাদেরকে সময় দিব দেখে নেওয়ার জন্য। আচ্ছা, আসো এইবার আমরা পরবর্তীতে চলে যাব।
তোমরা যারা যারা আমাদের সাথে ক্লাসে জয়েন করে আছো, তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। টাইপ 3-তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1 plus x by 2 8. One plus x by 2 to the power 8 a বিস্তৃতিতে x কিউব এর সহগ কত? এটা আমাদের প্রশ্ন। এখন এটা আমরা আগে সলভ করে আসছি অনেকবার, কিন্তু একটা অন্য উপায়ে করা যায়, যে উপায়টা আমরা আজকে দেখবো। কারণ আমরা দ্বিপদী উপপাদ্যটা শিখছি আর সাধারণ পদ নির্ণয় করা শিখছি, তো আমরা ওই উপায়টা করে এই ম্যাথটা করব। হ্যাঁ, ওই উপায়টা ব্যবহার করি। দেখো এখানে আমরা সলভ করতে পারি এভাবে, যে মনে করি যদি r+1তম পদে x কিউবের সহগ থাকে, তাহলে r+1তম পদটা কত হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। অতএব r+1তম পদটা আমাদের দাঁড়াবে এরকম 8cr ইন্টু 1। এটা তো আমরা আসলে হিসাবে না আনলেও পারি, তাহলে x বাই 2 হোল টু দি পাওয়ার r। ঠিক আছে, এটা কত হয়? এটা ভাঙি আমরা, এটা ভাঙলে আমাদের আসবে 8cr ইন্টু x এর পাওয়ার আসবে এখান থেকে r, আর 2 এর পাওয়ার এখান থেকে আসবে r, তাই না? এখান থেকে আমরা কি করতে পারি? দেখো এখান থেকে x এর পাওয়ারটা আমাদের এখানে আছে r, তাহলে আমরা একটা সাইড নোট করে ফেলতে পারি যে x এর পাওয়ার r ইকুয়াল, x এর পাওয়ার যদি কিউব হয় অতএব r ইকুয়াল 3, এটা আমরা বলতে পারি r এর মান 3, কারণ আমাদের এখান থেকে কিউবের সহগটা দরকার। আর আমরা এখানে বলছি যে r+1তম পদটিতে x কিউবের সহগ আছে, তাহলে x কিউব আর x টু দি পাওয়ার r দুটো সেম হবে। এখান থেকে আমরা r এর মান 3 বের করছি। এরপর তাহলে r এর মানটা আমরা 3 বসাবো এখানে, 8c3, এই যে r এর ভ্যালু ছিল এখানে 3 দিয়ে দিছি। তারপরে x এর পাওয়ার হবে কিউব, তাহলে 2 এর পাওয়ার হবে কিউব। এটা করলে কত আসবে আমাদের? 8 ইন্টু 7 ইন্টু 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু এখানে আসবে উপরে এক্স কিউব, আমরা এই একটা মুছে ফেলি, আর এখানে আসবে 2 কিউব মানে 8। ঠিক আছে, এটা চলে আসে। এটা কত হয়? এখান থেকে 8 আর 8 কাটা, 3 দিয়ে 6 কাটলে থাকে 2, এই 2 দিয়ে এই 2 কাটা, এখানে জাস্ট একটা 7 বাকি থাকে, তাই না? তাহলে এটা সমান আমরা লিখতে পারি ইকুয়াল 7 ইন্টু এক্স কিউব। অতএব উক্ত পদের এক্স কিউবের সহগ,
এক্স কিউবের সহগ মানে কি? এক্স কিউবের সাথী। এক্স কিউব নিজে কিন্তু নিজের সাথী না, এক্স কিউব ছাড়া যে বাকি অংশটা আছে সেটা হচ্ছে এক্স কিউবের সাথী হবে। ঠিক আছে, দেখি এটা কত আসে। এক্স কিউবের সহগ হবে কত? জাস্ট এই 7, এই অংশটুকু এক্স কিউবের সহগ 7, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরের ম্যাথটাতে আমরা চলে যাব, একটু তোমরা দেখে নিতে পারো। এরপরের ম্যাথটা হবে আমাদের এইরকম, আমি একটু এটা ক্লিন করে নিই বোর্ডটা। একটু কমপ্লেক্স হবে, তবে ঘাবড়ানোর কোনো বিষয় নেই এখানে। হ্যাঁ, a plus 2x to the power 5, a plus 2x to the power 2x whole to the power 5 যদি হয়, এর বিস্তৃতিতে x কিউবের সহগ 320 হলে, 320 হলে x ইকুয়াল কত? সরি, x ইকুয়াল আসলে বের করা যাবে না, a ইকুয়াল কত? ঠিক আছে, আমরা এর ভ্যালুটা বের করতে চাই, এর মান কত? এর মানটা বের করবো আমরা এখান থেকে। হ্যাঁ, তাহলে চলো এটা বিস্তৃতিটা দেখি। এটা ফুল বিস্তৃতি করবো না, ফুল বিস্তৃতি করে এটা করা যায়, আমরা আজকে যে উপায়টা শিখলাম সেই উপায়টা ব্যবহার করব। ঠিক আছে, কি করব যে মনে করি a plus 2x whole to the power 5 এর বিস্তৃতিতে r plus 1 তম পদে x কিউব এর সহগ আছে। তাহলে সভাপতি আমাকে r plus 1 তম পদটা দেখাইতে হবে। r plus 1 তম পদটা কত হবে? r plus 1 তম পদটা হবে আমাদের NCR, n এর ভ্যালুটা এখানে কত? n এর ভ্যালুটা 5, তাহলে 5CR ইন্টু এর পাওয়ার থাকবে আমাদের 5 মাইনাস r ইন্টু এক্স এর পাওয়ার থাকবে আমাদের r, সরি এক্স না, 2x আছে, তাহলে আমরা দিব 2x হোল টু দি পাওয়ার r, তাই না? এরপর তাহলে 5CR ইন্টু e to the power 5 minus r ইন্টু 2 to the power r ইন্টু x to the power r, এরকম লিখতে পারি আমরা, তাই না? এরকম লিখলে এখন আমরা কি করব, এখানে x এর পাওয়ারটা আমরা 3 করার চেষ্টা করব। আবার সেম জিনিস একটা সাইড নোট করব, সাইড নোটে করব যে x কিউব ইকুয়াল x to the power r
অতএব আর ইকুয়াল 3। এটা সাইড নোট করলে তাহলে এখানে আর সমান 3 বসাবো। এখানে আর সমান 3 বসালে কি হয়, টি এখানে 3 বসবে, 3 আর 1 4। চতুর্থ পদ 5c 3 ইন্টু 5 মাইনাস 3 কত হবে, 2 হবে। তাহলে a এর পাওয়ার হবে 2 ইন্টু এখানে আর এর ভ্যালু বসবে 3, তাহলে 2 এর পাওয়ার যদি বসবে আমাদের 3 ইন্টু এক্স এর পাওয়ার বসবে আমাদের 3, রাইট? তাহলে আমরা কেউ একজন মনে হয় আমার ফোনটা, আচ্ছা এখানে দেখি। তাহলে এ এর পাওয়ার আসছে 2, সরি 5 মাইনাস 3 হচ্ছে 2, আর 2 এর পাওয়ার আসছে 3, এক্স এর পাওয়ার আসছে 3। আমাদের কি বলছে, এক্স কিউবের সহগ। এক্স কিউবের সহগের ভ্যালু কত, এক্স কিউবের সহগের ভ্যালু 320। তাহলে এখান থেকে আমরা এক্স কিউবের সহগ কতটুকু হয় সেটা বের করি। এই সাইড নোটটা মুছে ফেলতেছে এই জায়গায় লেখার জন্য। এখানে এক্স কিউব এর সহগ সমান 5c3 ইন্টু এক্স কিউবের সহগ কতটুকু, এই এক্স কিউব ছাড়া এই বাকি যতটুকু আছে এই এতটুকু হচ্ছে এক্স কিউবের সহগ। হ্যাঁ, এটার ভ্যালুটা আমরা এখানে লিখে ফেলবো, 5c3 ইন্টু a স্কোয়ার ইন্টু 2 কিউব, যেটা আমাদের আসবে 5c3 মানে কত, 5 ইন্টু 4 ইন্টু 3, নিচে হবে 1 ইন্টু 2 ইন্টু 3 a স্কোয়ার ইন্টু 2 কিউবের ভ্যালুটা আমরা বসাতে পারি 8। ঠিক আছে, আচ্ছা এটা আমরা পরের লাইনে যাব। এখানে লিখব যে সমান, তাহলে এটা কাটাকাটি করি, চলো 3 কাটা যায়, 2 দিয়ে 4 কাটলে এখানে থাকে 2, তাহলে 5 আর 2, 5 দুগুণে 10, আর এখানে থেকে 8, 10 ইন্টু 8 হচ্ছে 80, আর এখানে থেকে একটা a স্কোয়ার, হ্যাঁ a স্কোয়ার থেকে যায়, তাহলে এখান থেকে বলতে পারি আমরা 80 a স্কোয়ার। আর এক্স কিউবের সহগ কত দেওয়া ছিল, 320, এখানে আমরা কি লিখতে পারি, 320। তারপরে লাইনে কি লেখা যায়, a স্কোয়ার ইকুয়াল 320 ডিভাইডেড বাই 8, 80। এখন দেখো এই 0 কাটা 8 দিয়ে 4টা 32, মানে এখানে 4, অতএব a ইকুয়াল √4, যেটা আসবে প্লাস মাইনাস 2। এটাই আমাদের ম্যাথ, এটা আমাদের অ্যান্সার। আমাদের কোশ্চেনটা কি ছিল, আমাদের a এর মান বের করতে বলছিল, এর মান বের করে দেখাইছি, প্লাস মাইনাস 2 হয়। এটা আমাদের ম্যাথ হয়ে গেল। এরপরে আরেকটা ম্যাথে আমরা চলে যাব। এরপরের ম্যাথটা হবে আমাদের, এটা লেখার জন্য আমাদের বোর্ডটা ক্লিন করতে হবে, বোর্ডটা ক্লিন করে ফেলি।
কোশ্চেনটা হচ্ছে আমাদের p মাইনাস হাফ এক্স এর পাওয়ার দিব কত 6 ইকুয়াল যদি r মাইনাস 96x প্লাস s x স্কোয়ার প্লাস দ্যাট এটা আরো কন্টিনিউ করে এতটুকু আমাদের দেয়া আছে। এটা হলে p r s এর মান নির্ণয় করো। পি আর এস এই তিনটা চলকের ভ্যালু, চলকের মান আমরা বের করতে চাই, ঠিক আছে? এখন কিভাবে বের করা যায় তার আগে তোমাদের প্রতি আমার একটা কথা, এটা হচ্ছে এই ম্যাথগুলা করতে গেলে দেখবা যে অনেক কনসেপচুয়াল জিনিস মাথার মধ্যে আনতে হচ্ছে, অনেক চিন্তা করতে হচ্ছে। যদিও এই ম্যাথগুলো খুব বেশি কঠিন না, তবে ওই কনসেপ্টগুলো যদি তোমার মাথায় ঠিক মতো না খেলে তাহলে দেখবা যে এই ম্যাথগুলো করতে যায় তোমাদের অনেক জায়গায় ভুল হয়ে যাইতে পারে। এখানে দেখো একটা 6-এর জায়গায় 5 যদি বসাই দিই তাহলে পুরো ম্যাথটা ভুল হয়ে যাবে। 96-এর জায়গায় যদি 95 বসাই দিই বা 99 বসাই দিই তাহলে কিন্তু আমার পুরো ম্যাথটাই ভুল হয়ে যাবে। হ্যাঁ, কারণ এখানে একদম তোমাকে অনেক বেশি প্রিসাইজ হইতে হবে। তুমি যেই লাইনে আসছো, হায়ার ম্যাথ পড়তেছো, তার মানে অবশ্যই তোমরা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী যারা করতেছো তারা অবশ্যই জানো যে তোমাদেরকে বিজ্ঞানের যেই ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো আছে এগুলো সমাধান করার জন্য খুব বেশি প্রিসাইজ হইতে হয়, রাইট? 1 সেন্টিমিটার কম বেশি হইলেও কিন্তু 0.1, 0.2, 0.3 এগুলোর জন্য কিন্তু অনেক ডিজাস্টার হয়ে যেতে পারে যখন রিয়েল লাইফে যাবা, এগুলো প্রয়োগ করবা তখন। তো অনেক বেশি প্রিসাইজ হইতে হবে অ্যান্ড কনসেপচুয়ালি অনেক বেশি সাউন্ড থাকতে হবে বা কনসেপচুয়ালি অনেক বেশি চিন্তা করতে সক্ষম হইতে হবে এই ম্যাথগুলো করার জন্য। হ্যাঁ, তো এখন এটা কনসেপ্টটা কি, যেই কারণে এই কথাগুলো বলা, আমাদের এখান থেকে বুঝে নিতে হবে যে যদি আমি বিস্তৃতি করি তাহলে এটার বিস্তৃতি সমান এরকম কিছু একটা আসবে যেখানে আমরা এগুলো তুলনা করে আর এস আর পি এগুলোর ভ্যালুগুলা বের করতে পারবো, ঠিক আছে? এই চলো দেখি কি করা যায়। এটাকে আমরা একটু বিস্তৃতি করি, ঠিক আছে? এটা সমাধানের জন্য আমরা করব কি, p মাইনাস 1/2 অফ এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল আসবে আমাদের 6c, না এখানে 6c দিতে হবে না, জাস্ট প্রথমে আমরা দিয়ে দেব p টু দি পাওয়ার 6 প্লাস কি আসবে আমাদের এখানে, এবার আসবে 6c1 ইন্টু এখানে p এর পাওয়ার আসবে 5 আর মাইনাস হাফ অফ এক্স এর পাওয়ারটা আসবে 1 প্লাস আমরা 6c2 দিলে p এর পাওয়ারটা আসবে 4 আর মাইনাস হাফ অফ এক্স এর পাওয়ারটা আসবে আমাদের এখানে 2 অ্যান্ড ইট গোজ ফার্দার, যেটা আমাদের লেখা দরকার নাই, এইটুকু লিখলেই হয়, ঠিক আছে? এটা পরে যদি আমরা করি কি হবে, p টু দি পাওয়ার 6 থেকে যাবে শুরু থেকে, তারপর 6c1 এর মান হচ্ছে যে 6 ইন্টু p এর পাওয়ার 5 আর হাফ অফ এক্স এর পাওয়ার যদি 1 হয় তাহলে এটা মাইনাস হাফ অফ এক্স থেকে যায়। এরপর এখানে যদি আসি প্লাস 6c2 হলে 6 ইন্টু 5 বাই 1 ইন্টু 2, p এর পাওয়ার থাকবে 4 আর মাইনাস হাফ অফ এক্স এর পাওয়ার যদি স্কোয়ার হয় তাহলে এই মাইনাসে চলে যাবে কারণ এখানে পাওয়ারটা জোড়, এই জিনিসটা আমরা আগেও দেখছি।
2 এর পাওয়ার এখানে 2 হয়ে যাবে, তাহলে এটা হবে 4, আর x এর পাওয়ারও স্কোয়ার হয়ে যাবে। অ্যান্ড ইট গোজ ফার্দার অন, যেটা আমাদের দেখানোর দরকার নাই। এরপর আমরা একটু এই লাইনটা মুছে দিই, পি আর এস এই তিনটা মান বের করব, বাট আমরা একটু ম্যাথটা করার জন্য এই জায়গাটা ফাঁকা করার জন্য মুছে দিচ্ছি। হ্যাঁ, শর্ট লেখা থাকলো কোশ্চেনটা। এরপর কি হয় দেখো, p6 সে নিজের মতো থাকে, প্লাস মাইনাস হাফ আর 6 গুণ হলে -3 হয়, -3 p⁵x, p⁵x এরকম বলা যায়। এখান থেকে 2 দিয়ে যদি 6 কাটে, এখানে থাকবে 3, তাহলে 3, 5 এগুলো থেকে 3 5 15 হয়ে যায়, প্লাস 15, আর নিচে থাকবে কত, 4, পি এর পাওয়ারটা এখানে কত আছে, 4, আর এক্স এর পাওয়ারটা কত থাকবে, স্কোয়ার। ঠিক আছে, এটা আরো সামনে যায়, যেটা আমাদের আর দরকার নাই। এখন এখান থেকে একটা খুব ভালো জিনিস করতে পারি, যেটা অনেক বেশি কনসেপচুয়াল, এটা মুছে দিই, তারপর আমি দেখাচ্ছি জিনিসটা। এটা হচ্ছে সহগ সমীকৃত করা। অন্যান্য চ্যাপ্টারও 1-2 বার আমাদের করা লাগছে, এটা খুব বেশি কনসেপচুয়াল। এটা বোঝার জন্য আমাদেরকে ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা করতে হবে যে এক্স এর সাথে আমরা এক্স এর তুলনা করব। ঠিক আছে, যেহেতু এইটার বিস্তৃতি সমান এই রাশিটা লেখা যায়, আমরা এই রাশিটা বলতে পারি, তাহলে আমরা এখানে এরকম করে লিখতে পারবো এই বিষয়টা যে এখন p - ½ of x। আচ্ছা, আমাদের এখানে আজান হচ্ছে, আজানের জন্য ছোট্ট একটা বিরতি। আচ্ছা, আজানের ছোট্ট বিরতির পর আমরা আবার ক্লাসে ফিরে আসলাম। আমরা যেটা আলোচনা করছিলাম ওইখানে আবার চলে যাওয়ার আগে তোমাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট, তোমরা তোমার ফ্রেন্ডদেরকে, ক্লাসমেটদেরকে, আত্মীয় স্বজন যারা আছে তোমাদের পড়ালেখার লেভেলে, তাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে তাদেরকেও আমার যেমন উপকৃত করতে পারো, তেমনি আমাদেরকেও আরও উৎসাহিত করতে পারো, যেন আমরা তোমাদের জন্য এরকম আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমরা শুধু ম্যাথ, হায়ার ম্যাথই না, এসএসসি লেভেলের যতগুলো সাবজেক্ট আছে এনসিটিভির সবগুলো সাবজেক্ট নিয়ে কাজ করছি। তো লার্নিফাইকে ফলো দিয়ে তোমরা আমাদের এই কন্টেন্টগুলো নিয়মিত দেখতে পারো। আমরা আবার ক্লাসে ঢুকে যাই। দেখো, ক্লাসের মধ্যে আমরা কি বলতেছিলাম যে p-½ of x, এটার পাওয়ার ছিল আমাদের 6, এর বিস্তৃতির সাথে সাথে
আচ্ছা, এই বিস্তৃতির সাথে আর এই যে আমাদের এই জিনিসটা দেওয়া ছিল এখানে আর মাইনাস 96x প্লাস এস এক্স স্কোয়ার এর এক্স এর এক্স এর না, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 1 ও এক্স টু দি পাওয়ার 2 এর সহগ সমীকৃত করে পাই সহগ সমীকৃত করা মানে কি? সহগ সমীকৃত মানে তোমার দেখো এক পাশে যদি তোমার এক্স এর সাথে কিছু একটা থাকে, হ্যাঁ, অন্য পাশেও দেখো এই পাশে এক্স এর সাথে কত, এক্স এর পাওয়ার 0 মানে এক্স ছাড়া কত পদ আছে, পি টু দি পাওয়ার 6, এখানে এক্স ছাড়া কত পদ আছে আর, তাই না? তার মানে এই দুইটা সমান হবে। আবার এখানে এক্স এর পাওয়ার আছে 1, আবার এখানে এক্স এর পাওয়ার কত 1 আছে, এখানে 1 আছে, তাহলে এই দুটো সহগ সেম হতে হবে, ঠিক আছে? আবার এখানে এক্স এর পাওয়ার আছে 2, এখানে এক্স এর পাওয়ার আছে 2, তাহলে এই দুটো সহগ সেম হইতে হবে। এটাই হচ্ছে সহগ সমীকৃত করা, ঠিক আছে? তোমার এতদিনে খুব ভালো জানার কথা এটা, তাও আমি একটু রিক্যাপ দিয়ে দিলাম তোমাদেরকে। সহগ সমীকৃত করে কি পাওয়া যায় দেখো, এটা সময় এটা লিখতে পারি আমরা, তাহলে কি লিখতে পারি, আর ইকুয়াল পি টু দি পাওয়ার 6। কিন্তু আমরা পি এর ভ্যালুটাই তো জানি না, রাইট? পি এর ভ্যালুটা আবার কোথায় থেকে জানতে পারবো? এখান থেকে জানতে পারি। মাইনাস 96 আছে এখানে সব, মাইনাস 96 ইকুয়াল এখান থেকে লিখতে মাইনাস 3 পি টু দি পাওয়ার 5, মাইনাস 3 পি টু দি পাওয়ার 5, তাই না? এই যে এক্স আর এক্স এই দুটো সহগটা মিলাইলাম, এর সহগ আছে মাইনাস 3 পি টু দি পাওয়ার 5, এর সহগ আছে মাইনাস 96। সহগ মিলাইলে কি হয় দেখো, এখান থেকে কি হিসাব করতে পারি আমরা, এই মাইনাস কাটা নিজেরা ক্যান্সেল আউট করে, এই 3টাকে এই পাশে নিয়ে আসলে কি হয়, পরের লাইনে লিখতে পারি আমরা পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 96 ডিভাইডেড বাই 3, যেটা হবে আমাদের 3 আর 2 32, ঠিক আছে? এখন পি এর পাওয়ার 5, তার মানে এটা যদি আমরা করি, পি এর পাওয়ার 5 হলে এটা হয় 32, তাই না? তাহলে পি এর পাওয়ার যদি 1 হয়, এটা কত হয়, 5th রুট অফ 32, যেটা আমাদের আসবে 2। তাহলে পি এর ভ্যালুটা আমরা এখান থেকে পাই পি ইকুয়াল 2, রাইট? এখন লিখে রাখি আমি, একটু অন্য কালি দিয়ে লিখি, পি ইকুয়াল 2, এই ভ্যালুটা পাইছি, এটা আলাদা রাখলাম। তাহলে এটা আমরা মুছতে পারি, এই অংশটা মুছে আমরা এই জায়গায় আরেকটা রাশির মান বের করে নিয়ে আসবো। এরপরে কি লিখতে পারি আমরা দেখো, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে এই পাশ থেকে আমাদের এস থাকে আর এই পাশে থাকে 15/4 পি টু দি পাওয়ার 4, রাইট? তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল 15/4 পি টু দি পাওয়ার 4। এখানে পি এর ভ্যালু পাইছি 2, পি এর ভ্যালুটা বসাবো, তাই না? এখানে পি এর ভ্যালু বসাতে পারি 15/4 পি টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4। এটাকে কত হয়, 2 এর পাওয়ার 4 হলে 2 দুগুণা 4, 4 দুগুণা 4, 4 16, তাহলে 15/4 ইন্টু 16। এখন দেখো 4 4 4 আর 6 4, 16 কাটলে এখান থেকে 4, তাহলে 15 ইন্টু 4 হয় কত, 60, তাই না? এটা সমান আসবে আমাদের 60, অতএব এস ইকুয়াল 60 আছে, ঠিক আছে? এটাও আমরা আলাদা করে লিখি, এস এর ভ্যালু আমরা পেলাম 60, ঠিক আছে? আলাদা করে লিখে রাখলাম, এটা আমাদের অ্যান্সার, তো এই জন্য আলাদা করে লিখতেছি। এরপর আর এর ভ্যালুর জন্য আমাদের পি এর ভ্যালুটা লাগতো, যেটা বের করে নিয়ে আসছিলাম 2, তাহলে আর এর ভ্যালু এটা ইকুয়াল আমরা বুঝতে পারি 2 টু দি পাওয়ার 6। এখন তোমরা জানো 2 এর পাওয়ার 6 হইলে এটা হয় 64, তাই না? তাহলে আর এর ভ্যালুটা আমাদের কত আসলো, 64, অতএব আর ইকুয়াল 64, যে আর এরটা ওইখানে আলাদা করে লিখতে পারবো এখন, আর ইকুয়াল 64। এখানে একটা কাজ করা যায়, খুব ভালো। কি কাজ করা যায়, একটু মুছে দিই।
দেখো আমাদের তিনটা রাশির মান বের করতে হচ্ছে না, পি আর এস একবারে আমরা লিখতে পারি কিভাবে, পি আর এস ইকুয়াল, পি এর ভ্যালু পাইছি 2, এর আর এর ভ্যালু পাইছি কত 64, অ্যান্ড এস এর ভ্যালু পাইছি কত 60। একবারে লিখতে পারি, একবারে লিখে এটা অ্যান্সার বলে দিতে পারি। পুরো ম্যাথটা করতে হবে, বা শেষে এসে প্রত্যেকটা আলাদা করে লেখার থেকে এভাবে লেখাটা খুব বেশি সুবিধার কোনো, আমাকে সমান চিহ্নটা জাস্ট একবারে দিতে হইল। প্রথম রাশি সমান এখানে প্রথম রাশি, এখানে দ্বিতীয় রাশি, এখানে দ্বিতীয় রাশি, এখানে তৃতীয় রাশি, এখানে তৃতীয় রাশি, এটা তোমরা জানো হায়ার ম্যাথ যেহেতু পড়ো। তো এই আর কি, এই ম্যাথটার সমাধান আমাদের হয়ে গেল। এই ম্যাথটা কিন্তু ভালোই আসার চান্স আছে, যেহেতু খুবই কনসেপচুয়াল। এটা যদি বুঝতে পারো দেখবা যে এই ধরনের অন্যান্য প্রবলেমগুলো খুব ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, তোমাদের জন্য শেষ একটা হোমওয়ার্ক দিয়ে দিব, এর মাধ্যমে আমাদের আসলে এই চ্যাপ্টারটা শেষ। এরপর তোমাদের জন্য কিছু সাজেশন দিয়ে দিব। সাজেশনটা হবে, এখন পর্যন্ত তোমরা যখন এসএসসি পরীক্ষা দিতে যাবো বা টেস্ট পরীক্ষা দিতে বসবা, প্রি টেস্ট পরীক্ষা দিতে বসবা, তার আগে এই চ্যাপ্টার থেকে সব যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেই বোর্ড কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা। এবার খুব বেশি কমন পেয়ে যাবো। আমি যে এই ম্যাথগুলো তোমাদেরকে করাইছি এই চ্যাপ্টার থেকে, ওখান থেকে অনেক অনেক ম্যাথ দেখবা তোমাদের হুবহু বোর্ডের ম্যাথের সাথে কমন পড়ে যাবে, বইয়ের ম্যাথের সাথে কমন পড়ে যাবে, তখন দেখবা খুব ইজিলি বুঝতে পারবা এই চ্যাপ্টার থেকে। আর তোমাদের কারোই কনসেপচুয়ালি বেসিক জিনিস থেকে কোনো ঘাটতি থাকার কথা না, ঠিক আছে? এখন চলো জিনিসটা শেষ একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা কেন দেয়া, কারণ তোমাদের জন্য আমাদের লার্নিফাই থেকে খুবই সুন্দর একটা সারপ্রাইজ রাখা হয়েছে। সারপ্রাইজটা হচ্ছে, তোমরা যারা আমাদের ক্লাসের ওয়ার্কগুলো সুন্দর করে অ্যাসাইনমেন্টের মতো একসাথে রিপ্রেজেন্ট করবা, তাদের জন্য আমরা হচ্ছে যে একটা সুন্দর মোবাইল রিচার্জ করে দেওয়ার জন্য ব্যবস্থা রেখেছি, যারটা সবচেয়ে ভালো হবে তার জন্য। এর মধ্যে হোমওয়ার্কটা তোমাদেরকে ইনক্লুড করতে হবে। হোমওয়ার্কটার কোশ্চেনটা আমি বোর্ডে লিখে দিব। দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে 1.99 হোল টু দি পাওয়ার 5 এর মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করো। এটা যদি খুব কঠিন হতো বা খুব নতুন কিছু হতো তোমাদের জন্য, তাহলে আমি এটা করে দিতাম। এটার খুবই সিমিলার, এর থেকে টাফ কিছু ম্যাথ আমরা দেখে ফেলছি, এর জন্য এটা করে দিতে হচ্ছে না তোমাদেরকে। কোশ্চেনটা দেখার একটু সুযোগ দিচ্ছি। আচ্ছা, বফলাটাই খেলা হবে, দ্বিপদী। বাংলা লিখতে যে বানান ভুল হয়ে যায় এখন, বুঝছো? বাংলা পড়া হয় না তো। আচ্ছা দেখো, দ্বিপদী উপপাদ্যর যে চ্যাপ্টারটা ছিল আমাদের, এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এটা তোমাদের জন্য বললাম যে বোর্ড কোশ্চেন করবা, তাহলে দেখবার কোনোই অংশ বাকি থাকবে না। এমসিকিউগুলো প্র্যাকটিস করে ফেলতে পারো নিজে নিজে, তাহলে দেখবা যে আরও বেশি ঝালাই হয়ে যাবে তোমার প্রস্তুতিটা। তো ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই বিদায় নিব। আগামী বুধবারে আবার আমাদের হায়ার ম্যাথ ক্লাস নিয়ে আমি চলে আসব, কিন্তু হায়ার ম্যাথ ক্লাসের আগেও আগামী সোমবারে আমার জেনারেল ম্যাথ ক্লাস আছে, তোমরা সেটা অ্যাটেন্ড করবা। শুধু আমার জেনারেল ম্যাথ ক্লাসই না, আগামীকালকে তোমাদের অন্য সাবজেক্টের ক্লাস আছে। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহের প্রত্যেকটা দিনই তোমাদের জন্য আমাদের এই বিনামূল্যের ক্লাসগুলো লাইভ হয়ে থাকে। তোমরা প্লিজ আমাদের এই ক্লাসগুলোতে জয়েন করে ইন্টারেক্ট করবা। যারা লাইভে জয়েন করতে পারো না, অন্য সময় তোমাদের ক্লাসটা করতে সুবিধা হয়, তারা যখন ক্লাসটা শেষ করবা বা ক্লাসটা করতে থাকবা, তখন বিভিন্ন কোশ্চেন বোঝার পর
বা ক্লাসটা শেষ করার পর বুঝেছি বা এইটা ভাইয়া বুঝতে পারছি, এই জিনিসটা ভালো লেগেছে, এই জিনিসটা ভালো লাগেনি, এই জিনিসটা তো সমস্যা ছিল, এই জিনিসটা নিয়ে সামনে আরও কন্টেন্ট আনলে ভালো হয়, এই বলে আমাদেরকে তোমাদের নিজেদের উপস্থিতি জানান দিতে পারো। আর তোমরা কে কোন স্কুল থেকে আছো, কোন স্কুল থেকে এসএসসি দিচ্ছ, এই জিনিসগুলোও জানান দিয়ে তোমাদের উপস্থিতিটা আমাদেরকে পাওয়াতে পারো। তাতে করে হবে কি, আমরা আরও বেশি অনুপ্রাণিত হবো তোমার জন্য এরকম ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। ঠিক আছে, আমাদের লার্নিফাই থেকে আমরা তোমাদের সবাইকে নিয়ে একসাথে ভালো কিছু করতে চাই। তো ততক্ষণ পর্যন্ত শুভকামনা, আজকে এখানে, আল্লাহ হাফেজ।